মুসা নবী একদিন তুর পাহাড়ে চলে গেলেন, আমার মালিকের সঙ্গে কথা বলতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে কথা বলা শুরু করলেন। একটা দুইটা ভাষা না, আমার আল্লাহ 1,32,000 ভাষা দিয়ে মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ কথা বললেন। ডেকে বলেন, ও মুসা, তুমি কি কিছু বুঝো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিছুই বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে মুসা, তুমি এজন্য বুঝো নাই, তোমার ভাষা হিব্রু ভাষা দিয়ে আমি কথা বলি নাই, এজন্য তুমি বুঝো নাই। আল্লাহ আবার কথা বলা শুরু করলেন। বলতে বলতে আমার আল্লাহ কথা বলা শেষ করলেন। ডেকে বলেন, আরে মুসা, এবার কি তুমি বুঝো? মুসা নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ আল্লাহ বুঝলাম। আল্লাহ বলেন, ওরে মুসা, তুমি কি বুঝো বলো? মুসা নবী বলেন, আল্লাহ এতক্ষণ যা ওয়াজ করলেন খালি আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসায় আমার কাছে করলেন, একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই যে পশু পাখির ভাষা আল্লাহ দিয়েছে, কুকুর কুকুরের সঙ্গে ভাবের আদান প্রদান করে, পাখি পাখির সঙ্গে করে, মাছ মাছের সঙ্গে করে, বনের পশু বনের পশুর সঙ্গে কথা বলে। বন্ধু খুব মনোযোগ দিয়েন, হযরতে আল্লাহর হাবিবকে একটা গাধা নবীজিকে সালাম দিল। প্রিয় নবীজির সঙ্গে গাধা কথা বলা শুরু করলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গাধা তুমি কি চাও? গাধা বলে, হুজুর 60 জন গাধা 60 জন নবীর খেদমত করেছে, আমি 61 নম্বর গাধা, আমার বংশে আর কোনো গাধা নাই। আর আমি জানি আপনি নবী, আখিরি নবী, আপনি নবীর পরে আর কোন নবী দুনিয়াতে নাই। গাধাও চিনে এই নবী আখিরি নবী। আমার দেশের কাদিয়ানি যারা, ওরা কয় নবীর পরে আরো নবী আসবে। তার মানে বোঝা গেল কাদিয়ানিরা গাধার চাইতেও বড় গাধা। সন্দেহ আছে? গাধাও চিনে এই নবী আখিরি নবী, এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে নাই। এই নবী আখিরি নবী, এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে নাই। গাধা ডেকে বলেন, হুজুর মেহেরবানি করে আপনার কদমে আমার একটু জায়গা করে দেন। নবীজি বলেন, গাধারে তোমার আবেদন মঞ্জুর করলাম, যাও। গাধা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের উপরে বড় বড় দাগ পড়ে গেছে, চামড়া উঠে গেছে। নবীজি বলেন, গাধারে কি জন্য তোমার পিঠের চামড়া উঠে গেছে? বলে, হুজুর আমার মালিক ছিল ইহুদি, ইহুদি বারবার আমার পিঠে চড়তে চাইতো। ও যখন আমার পিঠে চড়তে আসতো, আমি গাধা ওরে কইসা জোরে জোরে লাথি মারতাম।